কাঁদছিস কেন রে মা? এই জান তো আমি বলছি, আমি না বলা পর্যন্ত গয়না একদম বার করবো না। একদম বাবু, ঠিক বলেছেন। কারণ এর আগের বারে আমার 5 লাখ টাকার গয়না নষ্ট হয়েছে। আচ্ছা, আমি আপনি না বললে আমি বের করবো না। ঠিক আছে। সত্যি সত্যিনাথ, বাবা সত্যিনাথ, এই যে ভাই, তোমার মেয়ের বিয়ের ব্যাপারে আমি যে ছেলের কথা বলেছিলাম, এইটাই সেই সুদর্শন জামাই তোমার। দেখো। নমস্কার। আসুন আসুন, আপনার মতন ধনী লোকের পা পড়েছে আমার বাড়িতে, আমার কত সৌভাগ্য। আসুন। না না, এ কি বলছেন আপনি? আমি তো আপনার সন্তানেরই মতো। এই যে বাবাজি, তোমার মেয়ের জন্য যে সুদর্শন পুত্র নিয়ে এসেছি, ইনার শহরে 3খানা ফেল উঠেছে। না না, কি বলছিস? আরে শহরে 3খানা ফেল উঠেছে, রাখ। গ্রামে 200 বিঘে জমি আছে, 200। তোমার মেয়েকে রাজরানী করে রাখবে। মা জননী, আমার ওই 3টে ফ্ল্যাটের মধ্যে একটা ফ্ল্যাট আমি দিতে চাই, এবং ওটা নিতেই হবে, না বলা চলবে না। আমি ওটা দিতে চাই। তুমি চুপ করো না, আমি বলছি পরে বলছি। তাহলে এবার কন্যাকে নিয়ে আসা যাক। হ্যাঁ, কন্যাকে নিয়ে আসো। আচ্ছা, দেখান। জান তো, ওটা বার করো ভাই। হ্যাঁ, একদম। এই নিন। মা জননী, এটা আপনার জন্য নিয়ে এসেছি, এটা নিতে হবে। এটা 7 লক্ষ টাকা দাম। থাক থাক থাক, বলার কিছু দরকার নেই। ওসব কি আছে, টাকার কি দাম আছে? আমার গিন্নির জন্য একটা নিয়ে এসেছি। 10 লাখ টাকা দাম। আমার এসব লাগবে না। বাচ্চা মেয়ে তো, বুঝতেই পাচ্ছেন, পরে দিয়ে দেবো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বিয়ের দিনটা ঠিক করা হোক। বাচ্চা মেয়ে তো আমার, সবই বুঝতে পারছেন। তাছাড়া আমার আর্থিক অবস্থা এখন একটু খারাপ চলছে। জয়ন্ত, হ্যাঁ বাবু। আমার বিয়েতে কত খরচ হতে পারে? বাবু, এই 10-12 লাখ টাকা ধরেন। 10-12 লাখ টাকা। ওই টাকাটা যেন কালকে মা জননীর হাতে দিয়ে যাও। একদম বাবু। ঠিক আছে? হ্যাঁ বাবু। ঠিক আছে। তাহলে তো আর কোনো সমস্যা থাকলো না বিয়ে দিতে। না না, আর কোনো সমস্যা নেই। একদম। তাহলে বিয়ের দিন কবে হবে বলো? সামনের সপ্তাহে বিয়ের দিন ঠিক করে দেন। একদম বাবু, সামনের সপ্তাহে আপনার বিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবু, তাহলে এবার উঠা যাক। হ্যাঁ। আসছি বাবজি। হ্যাঁ, আসুন আসুন এলাম। আসুন। হ্যাঁ, আসুন। কি রে, কাঁদছিস কেন? এই দেখ কত সুন্দর তোর জন্য উপহার নিয়ে এসেছে। আমি বিয়ে করতে চাই না, আমি এখন পড়াশোনা করতে চাই। গিন্নি, আরেকবার ভেবে দেখলে হতো না? এই তুমি চুপ করো, বেশি কথা বলো না। তা বিয়ে যখন বলেছি সামনের সপ্তাহে হবে, সামনের সপ্তাহতেই বিয়ে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই পরে দেখ গয়নাটা। আমি পড়বো না। চিন্তা করবি না, আমি আছি, চল। বাবু, ও বাবু, এখনো ঘুমাচ্ছে? এটা তুই কি করলি? তুই আমার সর্বনাশ করে দিলি। সবে মাত্র জড়িয়ে ধরতে গিয়েছিলাম তাকে, আর তুই আমাকে ঘুমাতে দিলি। আর কিছুক্ষণ ঘুমিয়ে থাকলে আপনাকে স্বপ্নতেই জড়িয়ে ধরতে হবে। বাস্তবে আর ওই মেয়েটাকে পাবেন না। কেন এরকম কথা বলছিস কেন? হ্যাঁ, কেন, আজকে আপনার বিয়ে, আপনি কি ভুলে গেছেন? আর কিছুক্ষণ পরে তো মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। চলুন। এই তো আমাকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দে, যেন দেখতে আমার খুব সুন্দর লাগে। আরে দারুণ করে সাজিয়ে দেবো আপনাকে, চিন্তা করছেন কেন? না বুড়ো বিয়ের সব। শরণতম্বকে গৌরী নারায়ণ নমস্তে নমঃ সর্বত্র সাধিকে শরণতম্বকে গৌরী নারায়ণ নমস্তে নমঃ শ্রী সর্বত্র সাধিকে শরণতম্বকে গৌরী নারায়ণ নমস্তে নমঃ। ওম নমো ব্রহ্মণে। হাতটা দাও। এই দে তোর হাতটা দে। আসুন স্যার, আসুন স্যার। দেখুন স্যার, দেখুন স্যার, বাচ্চা মেয়েটার জীবন কিভাবে নষ্ট করছে এই বাবা মা। টাকার লোভে এই বাচ্চা মেয়েটাকে বিয়ে দিচ্ছে, এই বাচ্চা মেয়েটার এইভাবে জীবনটা নষ্ট হচ্ছে। স্যার
আমাকে বাঁচায়, এরা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। মা তোর কোনো চিন্তা নাই, আমরা চলে এসেছি, আইসি স্যারকে নিয়ে এসেছি, ওদের ব্যবস্থা সব ব্যবস্থা আমরা করছি, তোর কোনো চিন্তা না, তুই ওঠ মা ওঠ। চিন্তা করো না মা, আমি যখন এসেছি তোমার আর কোনো চিন্তা নেই। তাও আমি দেখছি, চল ঠিক আছে, আর ঠিক আছে। বন্ধ কর এই বিয়ে। এই পালাবি না, চল ওইদিকে দাঁড়া, দাঁড়া ওইদিকে দাঁড়া, পালাবি না। এই যে এখানে বসে আছে, উঠুন এখান থেকে। বুড়ো বয়সে ভিমরুতে উঠেছে নাকি? চল উঠুন এখান থেকে, উঠুন। বুড়ো বয়সে আবার এদিকে আবার কচি মেয়েকে পেয়ে বিয়ে করতে যাচ্ছে। আপনাদেরকে না কি করা উচিত জানেন? শুনে চড়ানো উচিত আপনাদেরকে। এত বয়সে মেয়ের সঙ্গে বিয়ে করা কি বলুন তো? হ্যাঁ, আপনাকে একটু মানে ইয়ে না, একটু লজ্জা নাই আপনার? হ্যাঁ, বুড়ো বয়সে বিয়ে। এই মেয়ের মাকে স্যার আমি আপনি, ও আমার মা না, তার জন্য আমাকে এরকম করে বিক্রি করে দিচ্ছে। মেয়ের বয়স কত? 13 বছর। 13 বছর বয়সে ওই বুড়োর সঙ্গে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, আপনাদেরকে মন সত্য বলে কিছু নেই। এই মেয়েটার এখন বয়স কি? খেলা করা, পড়াশোনা করা, আরো বয়স হবে তারপরে দিবেন না। তো আপনি কি এই 13 বছর বয়সে একটা দাদুর বছর বয়সে একটা লোকের সঙ্গে আপনি বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, কি মনে হচ্ছে আপনাদের? ভুল হয়ে গেছে মানে? আমি কি বিয়ে করতে পারি না? এই চুপ চুপ। হ্যাঁ, আপনি বিয়ে করতে পারেন, তবে এই বাচ্চা মেয়েটাকে না, মেয়ের মাকে করতে পারেন। বলেন আমি এক্ষুনি বিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের। এই সব করে গাইস কর, চল চল সব করে চল চল এই চল। কি? না, আর কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। চল চল। ভিডিওটা এই পর্যন্তই রইল। বাল্যবিবাহ আইনত দণ্ডনীয়, এরকম কাজ কেউ করবেন না। এরকম কাজ কেউ করলে দয়া করে বাধা দেবেন। নমস্কার।